কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলাম? মাহফুজা ভাবিকে? এত মানুষ থাকতে হাফুজা ভাবিলে কেন স্বপ্ন দেখ? একটা কথা বলবা না, শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। কিভাবে যে তুমি অফিস করো, অন্য কথা হলে তোমার কাছ থেকে বের করে দিই। তোমার তো তোমার বন্ধুর অফিসে, তোমার বন্ধু তোমাকে কিছু বলে না, চাকরিটা টিকে আছে। স্কুলে নিয়ে যেতে হবে, মেয়ে স্কুল আজকেও মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ, আকিব, তোর বিলটা কি দিয়েছিস? বিদ্যুতের বিল তো ভুলে গেছি, আর ওষুধটাও কিন্তু আনিস। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন তো? চাকরিটা যে কিভাবে করি, বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছি, তাহলে কি যে হতো তো। এই দুইটা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দেন। ওকে স্যার। কে আসবো? আয় না বয়। শোন, রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নাকি হবে না। তাহলে বন্ধ করে দে, আমরা জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কি? আর তুই অফিসের সিইও। নাদিয়া কল দিছে। বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। তোমার কাছে টাকা কি আছে? অসুবিধা নেই, আনবো। দোস্ত একটা কথা বলি তোকে। এই যে তুই এত বড় কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই কর্মচারী। বিদেশে যাইস, বলিস খনির ট্যুর। তো টাকার মালিক তুই, তারপর লাইফটা মিডল ক্লাস মানুষদের মতন। এর কারণটা কি তোর? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। আমার প্রতিটা সকাল শুরু নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। এই যে আমার সকালটা শুরু হয় ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, যেটা কি সবার ভাগ্যে জোটে। তুই থাক। দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লান্তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। আচ্ছা, আমি এক জিনিস বুঝলাম না। তখনই তুমি আমাদেরকে নিয়ে বের হও, যে রেস্টুরেন্টে যাই সেই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে খেতে যাই, ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। হ্যাঁ, আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন ওরা কেউ খেতে আসে না। বিশ্বাস করেন ভাবি, তাই রাকিব ভাই কথাটা একটু বিশ্বাস করবো আপনার কথা? মানে একটা সুন্দরী রং এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরে নিয়ে চলে গেল, এত সহজ? আমার কথা বিশ্বাস করলেন না। আজকে যাই। এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। ভাবি আপনি ভাই আসসালামু আলাইকুম। মনে করে আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। দিস ইজ অ্যাবসার্ড। আপনার অডিট টিম চেঞ্জ করে, রিপোর্টে অনেক ভুলভাল আছে। ওকে স্যার। ঠিক আছে, আপনি সবসময় বলেন ঠিক আছে। দেখছিস নাকি? ভাবি আসছে। নাদিয়া অফিসে আসছে? আমাকে তো বলে নাই। স্যার আমি আছি। তাই দাঁড়ান, এখানে আসেন। স্যার আপনি এখানে আসেন, আমি চেয়ারে এসে বসেন। আরে যা বলতেছো এটা করেন। তামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে না বলে হুট করে? তামিল ভাইয়ের অফিস কখনো দেখা হয় না। আশ্চর্য, তুমি দেখবা না হাজবেন্ড কোথায় চাকরি করে? ইউ, খুশি তুমি? কি করতেছো তুমি? আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? এটা তো সামিলের গাড়ি না? জি স্যার। সামিলের গাড়িতে উড়ে যাচ্ছিলাম। স্যার বলছে ম্যাডাম নিয়ে গিয়ে তামিল ভাই দ্বারা এটা সব জীবনে পাইছিল একটা বন্ধু। আসো আসো, চলো। দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? কি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ কর। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন কি পেছনে ছোট। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার জামাই কয় টাকা বেতন পায়? বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও। চেষ্টা চরিত্র করো। মা, ইও আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? কেন এটার দাম কত? 1 লাখ টাকা দাম। হ্যাঁ নানু ভাই আসো তুমি আমার কাছে। পিউ। নাদিয়া, তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণ অপমান করলো। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। ভাইয়া ঠিকই বলছে। কি বলতেছো তুমি? কি বলতেছি? তুমি বাবাকে বলবা যে তোমার গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু, কিছু একটা করো। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। ও লাগে না আমার। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছে, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। কেন, কি হয়েছে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কিনে? টাকা সামিল দিছে। কিন্তু একটা দুঃসংবাদ, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। সে চায়না থেকে কিনা ইম্পোর্ট করতে চাইছিল। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল। বাবা তো পুরো ভেঙে পড়ছে। তুমি বুঝতেছো ব্যাংক থেকে কত পরিমাণের প্রেসার। মামা মামা, কি হইছে মামা? কি হয়েছে পিউ? খারাপ লাগতেছে? পিউ, হ্যালো নাদিয়া। বাবা, নাদিয়া, হ্যালো। আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হঠাৎ করে হার্ট ছিদ্র কোত্থেকে আসলো? হঠাৎ করে না, এটা জন্মগত। আমার মেয়ের কি হলো? ঘাবড়াবেন না, আমাদের সেটার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করবো। ওপেন হার্ট? এটা কি বলতেছেন আপনি? এটা ছাড়া আরো কিছু খরচা করতে ব্যাপার আছে। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। নাদিয়া,
টাকার বিষয় বলবো। কবে জোগাড় করবা তাই তো? কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো এক সামিউল, তার কাছে চাইতে হবে, তার কাছে চাই। না আমি তুমি খেতে পারবে না তাই তো লজ্জা লাগে। এমনি সময় তো সবসময় চাও, এখন আমার মেয়ের অপারেশন তুমি চাইতে, ওর চাইতেও হবে না। আমি যাচ্ছি। সাক ভাবি, ভাবি পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি যে উপকার আমাদের করলেন এই ঋণ আমার কিভাবে শোধ? আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন হয়তো আমাদের মেয়েটা বাঁচাতে পারতাম না। এই ঋণ আমরা শোধ করতে পারবো। ভাবি আই এম সরি, একটা কথা আপনার কাছে গোপন করেছি। আপনি যে প্রশংসা করছেন কোনো কিছুরই যোগ্য আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করে। মানে করেছে মানে বুঝলাম না। একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। প্রায় 300 ছেলে পেলে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়ে শুধুমাত্র রাকিব। সামিউল ভাই, এটাই সত্যি। কিন্তু ও আমাদেরকে কেন লুকাবে? মনে বিশ্বাস হচ্ছে না। মানে সামিল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ এই ছিল নাকি? কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই। দেখো ভাই, আমি তোমাকে না বুঝে অনেক ছোট করে অনেক কিছু বলে ফেলি। আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন। আর একটা অনুরোধ করতাম, এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া, প্লিজ।